ওয়েলকাম টু ইন্সপায়ার ইয়োরসেলফ। ইন্সপায়ার ইয়োরসেলফের কুকিং এপিসোডে আপনাদের সকলকে স্বাগত। শীতকালে বাঙালিদের অতি প্রিয় খাবারের মধ্যে অন্যতম হলো কড়াইশুঁটির কচুরি। আজ আমার এই ভিডিওটাতে সেই রেসিপিটাই শেয়ার করে নেব। প্রত্যেকেই ভীষণ সুন্দর তৈরি করতে পারেন, তবু আমি যেইভাবে করে থাকি আজ এই ভিডিওটাতে সেটাই শেয়ার করে নেব। কচুরি তৈরির জন্য একটা বড় পাত্র নিয়েছি, তাতে নিয়ে নিলাম আমার প্রয়োজন অনুযায়ী 2 কাপ পরিমাণে ময়দা। আমি ময়দা ব্যবহার করেছি, ময়দার পরিবর্তে আটা অবশ্যই ব্যবহার করা যেতে পারে। দিয়ে দিলাম অল্প একটু নুন, আর ময়ানের জন্য দিয়ে দিলাম 2 টেবিল চামচ সাদা তেল। এবার নুন এবং তেল ভালো করে হাতের সাহায্যে ঘষে ঘষে ময়ানটা দিয়ে নেব। লুচি বা পরোটা বা কচুরি তৈরির ক্ষেত্রে এটা একটা গুরুত্বপূর্ণ স্টেপ। ভালো করে ময়ান দিলে লুচির টেক্সচার কিন্তু খুব ভালো আসে। এবার অল্প অল্প করে জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। একবারে বেশি জল দিলে পাতলা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই অল্প অল্প করে জল দিয়ে একটা মোটামুটি টাইট ডো তৈরি করে নেব। ডো তৈরি হয়ে গেছে। এবার একটা পাত্র দিয়ে চাপা দিয়ে রেখে দেব কিছুক্ষণের জন্য সেট হওয়ার জন্য। ততক্ষণের জন্য আমি পুরটা তৈরি করে নেব। তাই নিয়েছি কড়াইশুঁটি, ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তাতে দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা আর অল্প একটু নুন আর চিনি। নুন আর চিনিটা আমি স্বাদ মতো ব্যবহার করেছি আর বাটার সময়ই ব্যবহার করেছি। এবার অল্প একটু জল নিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। ফিরে এলাম কড়াইশুঁটির মিহি পেস্ট তৈরি করে। কড়াইশুঁটির পেস্টটা যতটা ভালো হবে, কচুরিগুলোর টেক্সচারও কিন্তু ঠিক ততটাই ভালো হবে। দিয়ে দিয়েছি কড়াতে 1 চামচের মতন তেল। তেলটা ভালো করে গরম হলে তাতে দিয়ে দিলাম ছোট চামচের 1 চামচ আদা বাটা। গ্যাসের ফ্লেমটা এই পর্যায়ে রেখেছি একদম কমিয়ে, আর দিয়ে দিলাম অল্প একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। এবার মশলাটাকে একটু কষিয়ে নেব। হাই ফ্লেমে থাকলে মশলাটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই লো ফ্লেমে করার অনুরোধ করব। মশলার থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে দিয়ে দিলাম আগে থেকে বেটে রাখা কড়াইশুঁটির পেস্ট। অল্প একটু জল দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে কষিয়ে নেব। মশলা একটু শুকনো হয়ে এলে দিয়ে দিলাম ভাজা মশলা। জিরে, ধনে, তেজপাতা, শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে আমি এক্ষেত্রে ব্যবহার করেছি। আমার কড়াইশুঁটির কচুরির ক্ষেত্রে এই ভাজা মশলার গন্ধ বেশ ভালো লাগে, তাই ব্যবহার করেছি। অপছন্দ থাকলে স্কিপ করতে পারেন। যখন এটা কড়াইশুঁটির পেস্টটা একটা শুকনো মণ্ডের মতন হয়ে আসবে, তখন একটা পাত্রে তুলে নিয়ে ঠান্ডা করে নেব। ফিরে এলাম ময়দার ডোটাকে নিয়ে। আবারও একবার ঠেসে ঠেসে মেখে নেব। এবার ওই ডো থেকে ছোট ছোট লেচি কেটে নেব। খুব বেশ বড় সাইজের লেচি আমি এক্ষেত্রে তৈরি করছি না, কারণ পুর দেওয়ার পর লেচিটা এমনি হতেই বড় হয়ে আসবে। সমস্ত লেচিগুলো কেটে আগে লেচিগুলোকে পাকিয়ে নেব। ছোট ছোট গোল বলের মতন শেপ দিয়ে নেব। তারপর সেই ছোট ছোট বল থেকে অল্প অল্প করে বাটির মতন শেপ দিয়ে নেব। সমস্ত লেচিগুলো আমার তৈরি হয়ে গিয়েছে। এবার ওই ছোট লেচি থেকে একটা লেচি নিয়ে বাটির মতন প্রথমে শেপ দিয়ে আগে থেকে তৈরি করে রাখা কড়াইশুঁটির পুরটা তার মধ্যে দিয়ে হাতে করে চেপে দিয়ে আবার বাটির মুখটা বন্ধ করে পুনরায় গোল শেপে পাকিয়ে নেব। এই কাজটা বলে বোঝানোর কিছু নেই, যেরকমভাবে ভিডিওতে দেখানো হচ্ছে বা আপনারা প্রত্যেকেই ভীষণ ভালো পারেন, করে নিলেই হবে। একইভাবে
সমস্ত লেচিগুলো আমি পুর ভরে নেব। প্রথমে বাটির মতো শেপ, তারপর কড়াইশুঁটির যে পুরটা আমি তৈরি করে রেখেছি সেই পুরটা দেব, হাতে করে চেপে একটু বসিয়ে দেব, বাটির মুখ বন্ধ করে দিয়ে পুনরায় গোল শেপ করে পাকিয়ে নেব। একইভাবে সমস্ত লেচিগুলোতে আমি পুর ভরে নেব। লেচিগুলো পুর ভরা হয়ে গেলে অল্প একটু হাতে তেল নিয়ে লেচিগুলোর গায়ে লাগিয়ে দেব, যাতে করে লেচিগুলোর ওপর থেকে শুকনো না হয়ে আসে। এবার লেচিগুলোকে বেলে নেবার পালা। তাই নিয়েছি চাকি বেলন, তাতেও অল্প করে তেল মাখিয়ে নিলাম। এবার একটা একটা করে লেচি নিয়ে বেলে নেব। খুব বেশি প্রেসার দিয়ে বেলার দরকার নেই, তাতে করে পুর বেরিয়ে আসার সম্ভাবনা থাকতে পারে। তবে হালকা হাতে বেলে নিলে আশা করি পুর বেরিয়ে আসবে না। একইভাবে সমস্ত লেচিগুলোকে আমি বেলে নেব। এবার লেচিগুলোকে ভেজে নেবার পালা। ভাজার জন্য তেল বসিয়ে দিয়েছি। তেল ভালো করে গরম হলে আগে থেকে বেলে রাখা কচুরিগুলোকে আমি একটা একটা করে ভেজে নেব। তেল ভালো করে গরম হলে দিয়ে দিলাম কচুরি। প্রথমে তেলে ডুবে থাকবে, অল্প একটুক্ষণ পরেই ভেসে উঠলে ছান্তা দিয়ে অল্প প্রেসার দিলেই ওপর থেকে কচুরিটা ফুলে উঠবে। আমার প্রত্যেকটা কচুরি খুব সুন্দর ফুলেছে। আমার টিপস ফলো করে একবার কচুরি তৈরি করে দেখতে পারেন। অবশ্যই আপনাদের কচুরিও প্রত্যেকটাই সুন্দর ফুলে উঠবে। প্রথমে কচুরিটাকে তেলে দেওয়ার সাথে সাথে কচুরিটা ডুবে থাকবে, তারপর ভেসে উঠলেই ছান্তা দিয়ে হালকা হাতে একটু চাপ দিলেই কচুরিটা নিজে থেকেই ফুলে উঠবে। গ্যাসের ফ্লেমটা এই পর্যায়ে থাকবে মিডিয়াম টু হাই ফ্লেমে। লো ফ্লেমে রাখলে কিন্তু কচুরি ফুলে উঠবে না, আবার একদম হাই ফ্লেমে থাকলে কচুরিতে খুব তাড়াতাড়ি গায়ে রং ধরে আসবে, কিন্তু ভেতর থেকে কাঁচা থেকে যাবে। সমস্ত কচুরিগুলোকে ভেজে সার্ভ করে দেব। দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা কচুরি আমার একদম পারফেক্ট ফুলেছে। শীতকালের সন্ধ্যের খাবার কি ডিনার বা সকালের ব্রেকফাস্টে কড়াইশুঁটির কচুরি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আমি সার্ভ করেছি আলুর দম আর খেজুর গুড়ের রসগোল্লা দিয়ে। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করার অনুরোধ রইল। অন্য কোনো রেসিপি নিয়ে আবারও ফিরে আসব। আমার চ্যানেল না এখনও সাবস্ক্রাইব করে থাকলে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। নমস্কার।